এখন দেখা যাক হাদিস কি বলে। এই হাদিসগুলি যে আসবে সব ভবিষ্যৎ সম্পর্কে, কিয়ামতের পূর্বভাগে যেগুলি সংঘটিত হবে এমন কিছু হাদিস আসবে এই ইহুদি সম্পর্কে এবং দাজ্জাল সম্পর্কে। যেমন মুআয বিন জাবাল, তার 2টা ডিগ্রি ছিল। তিনি কাতেবে ওহী, ওহীর লেখক ছিলেন, রেজিস্ট্রার ছিলেন। আর কোরআন পণ্ডিত ব্যক্তি 4 জনের মধ্যে অন্যতম পণ্ডিত মুআয বিন জাবাল। ব্যাখ্যা করব না, তার থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমরান বাইতুল মাকদাস, আজকের বাইতুল মুকাদ্দাসের বাইতুল আকসা জামি মসজিদ ইহুদিদের নিয়ন্ত্রণে চলে গেছে, সেখানে নামাজ হয় না, ইহুদিরা এটা নিয়ন্ত্রিত হচ্ছে। এমন একটা সময় আসবে, এবং কোরআন মাজিদে মন্থন করলে দেখা যায় যে এই ইসরায়েল 1967 সালে এসে জেকে বসেছে। তার আগে কিন্তু মুসলমানের অধীনেই ছিল। ওখানে অনেক হাত বদল হয়েছে, মুসলমানের হাতে কখনো বা ইহুদিদের হাতে। এই হাত বদল কিন্তু হচ্ছে এবং চলতেই আছে এবং চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এটাই কিন্তু হাদিস কোরআন প্রমাণ করে। তো রাসূল বলছেন যে যখন বাইতুল মাকদাসের আধিক্য, লোক সংখ্যা যখন বেড়ে যাবে, ওখানে মানুষ ইবাদত বন্দি করবে ঈসাই পদ্ধতিতে, ঈসা রুহুল্লাহর পদ্ধতি নিয়েই তারা সামনে অগ্রসর হবে। তাদের তীর্থ স্থানের দিক হচ্ছে কি উত্তর দিক, উত্তর দিকে তারা মুখ করে তাদের ইবাদত বন্দি করে। এটার আধিক্য হয়ে যাবে, তখনই মদিনার জৌলুস কমে যাবে। বর্তমানে যে মদিনার জৌলুস, প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষ জিয়ারতে যায় মক্কার, হজ করে যথাসময়ে, আর 12 মাসে উমরা পালন করতে গিয়ে তারা দর্শনীয় জায়গা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীর্থস্থান মদিনা, এটা দেখার জন্য সবাই যায় এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, সমাবেশ ঘটে, এটাও বাস্তব। তো সেই দিন, যেই দিন বাইতুল মুকাদ্দাসের জৌলুস বেড়ে যাবে, লোকজন সেখানে বেশি বেশি আনাগোনা করবে, তখন কিন্তু মদিনার জৌলুস কমে যাবে। এটা হলো প্রথম নম্বর। খারাপ ইয়াসরিব, মদিনার পুরাতন নাম হলো কি ইয়াসরিব। তো ঠিক তখনও মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পর নাম হয়েছে কি মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত নগর বলা হয়েছে। মদিনা নামই এখন প্রসিদ্ধতা লাভ করেছে, পুরাতন নাম ইয়াসরিব। রাসূল বলছেন খারাপ ইয়াসরিব, তখন মদিনার জৌলুস কমে যাবে, মানুষ সেখানে তেমন যাবে না। ওয়া খারাপ ইয়াসরিব খুরুজুল মালহামা, যখন মদিনার জৌলুস কমে যাবে, মদিনার মানুষের যাতায়াত কমে যাবে, তখন তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস পাবো আমরা। অশনিত সংকেত বেজে উঠবে তৃতীয় বিশ্ব মহাযুদ্ধের। 2টো যুদ্ধ কিন্তু হয়ে গেছে, 1916 সালে প্রথম, 1942-46 দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে। এই মালহামা শব্দটির মানে হলো বিশ্বযুদ্ধই বলা হয়, কারণ হাদিসে বলা আছে আল মালহামাতুল উজমা। উজমা মানে হলো কি বড়, বৃহত্তম। এতে করে ধরে না যাওয়াই এটা বিশ্বযুদ্ধেরই একটা পূর্বাভাস। খুরুজুল মালহামা, এটা কিন্তু প্রকাশ হবে। তখন চতুর্দিকেই বিশৃঙ্খলার, তখন কায়েমিবাদীরা, স্বার্থবাদীরা তখন নিজকে প্রতিষ্ঠার জন্য কোনো দিকে তাকাবে না, শুধু সামনে অগ্রসর হবে। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলেই মহাযুদ্ধ বেঁধে যাবে। রাসূল বলেন 3 নম্বরে খুরুজুল মালহামা ফাতহ কুস্তুনতুনিয়া, যখনই বিশ্বযুদ্ধের দামামা বেজে যাবে, তখনই কুস্তুনতুনিয়া এটা বিজয় হবে, মুসলমানের অধীনে আসবে। এখন কুস্তুনতুনিয়া কোনটি বলা হচ্ছে? কুস্তুনতুনিয়া হচ্ছে, আগে নাম ছিল তুরস্ক নাম, রাজধানী এখন আঙ্কারা আছে। অটোম্যান সাম্রাজ্য যখন সুলতান সুলেমান রাজত্ব করতেন, তখন তার রাজধানী ছিল কি, এটা হলো উত্তর অঞ্চল কুস্তুনতুনিয়া। এই কুস্তুনতুনিয়া যখন মুসলমানের অধীনে আসবে, তখনই খুরুজুদ দাজ্জাল কিন্তু বেরিয়ে আসবে। এ প্রসঙ্গে একটি হাদিসের কথা যোগ দিলে আমরা বুঝতে পারবো, আল্লাহ রাসূলের সাহাবী এক সময় মদিনার মসজিদে কিছু আলোচনা হচ্ছিল কিয়ামত সম্পর্কে। রাসূল বাড়ি থেকে এসে বললেন, মা তাজকুরুন, তোমরা কি আলোচনা করছো? তো বলছে, হুজুর আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। রাসূল বললেন, লান তাকুমা আস-সাআতু, কিয়ামত কখনোই অনুষ্ঠিত হবে না যতক্ষণ লাম তারাউহা কাবলাহ আসরা আমানাতিন, এই কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পূর্বে 10টি জিনিস তোমরা দেখতে পাবে, 10টি বৃহত্তম জিনিস দেখতে পাবে। বৃহত্তম 10টি আলামতের কথা বলেছেন, দোকানের কথা বলেছেন, দাব্বাতুল আরজের কথা বলেছেন, তারপর দাজ্জালের কথা বলেছেন, সূর্য পশ্চিম গগনে উদিত হবে এ কথা বলেছেন, নজরুল ঈশা নেমে আসবেন বলেছেন, তারপর আদান থেকে আগুন বের হয়ে সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করবে। এভাবে 10টি জিনিসের কথা একটা হাবু হোজাইফা নিয়ামান থেকে আজকে বর্ণিত আছে। তো এগুলা কিছু এখনো হয়নি, যে 10টির কথা রাসূল বলেছেন, এগুলা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না বা হয়নি। তারপরে কিয়ামতের পূর্বে অনুষ্ঠিত হবে। যেমন এখানে রাসূল বললেন যে যখনই কুস্তুনতুনিয়া বিজয় হবে, ওকে কনস্টান্টিনোপল বলা হয়, ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল। তারপরে কি যেন একটা নাম দিয়েছে আর কি, অটোম্যান সাম্রাজ্য কি একটা নাম দিয়েছে আর কি, কুস্তুনতুনিয়ার নাম।
এটা বিজয় হলে বা মুসলমানের অধীনে আসলেই তখন দাজ্জাল কিন্তু বেরিয়ে আসবে। এই চারটি জিনিস এখানে পাওয়া যায়। এখন এগুলো অনুমান করা যায় না, তবে রাসূলের হাদিস হিসাবে বিশ্বাস করা যায়।